Assalamu alaikum, dear viewers. Today we will start where we stopped yesterday. We start here. We will write আমরা লিখতে পারি in spite of the fact that technology is gradually knocking at every door gradually অর্থাৎ যদিও বা প্রযুক্তি প্রযুক্তি ক্রমশ বা ধীরে ধীরে প্রতিটি দরজায় করা নাড়ছে ইট ক্যান্ট এনশিওর লার্নিং তারপরেও এটা শেখাকে বা শিখনকে নিশ্চিত করতে পারছে না রেদার ডিস্ট্রাক্টস দ্য স্টুডেন্টস ফ্রম লার্নিং বরং ছাত্রছাত্রীদেরকে বা শিক্ষার্থীদেরকে পড়াশোনা থেকে দূরে ঠেলে দিচ্ছে argue your point to prove that তোমার বিষয় বা পয়েন্টে যুক্তি দেখাও বা যুক্তি প্রদর্শন করো প্রমাণ করতে যে you are right তুমি সঠিক and the opposing point of view is wrong এবং বিরোধী দৃষ্টিভঙ্গি বা মতামতগুলা ভুল integrate at least one quote integrate মানে একীভূত করা বা সম্পৃক্ত করা একত্রিত করা at least one quote কমপক্ষে একটি উদ্ধৃতি দাও or paraphrase অথবা ভাষান্তরিত করো to support your point of view তোমার যুক্তিটাকে সাপোর্ট করার জন্য মানে সঠিক বলে প্রমাণ করার জন্য সঠিক সাব্যস্ত করার জন্য কমপক্ষে একটি উদ্ধৃতি বা ভাষান্তর করে দাও template in fact as can be seen in studies research অর্থাৎ এই শব্দগুলো ব্যবহার করে তুমি এই অংশের কাজটা শেষ করো according to the name of the author লেখকের মতে এখানে অ্যাকর্ডিং টু দ্য নেম অফ দ্য অথর মানে অথরের নাম দিতে হবে অথরের নাম দিতে হবে প্রয়োজনে পেজ নাম্বার দিতে হবে এভাবে বক্তব্য বেশি জোরালো হবে বাস্তব হয়ে দাঁড়া দিবে পিওর হবে যুক্তি বা স্ট্রং যুক্তি হবে we can write আমরা আরো লিখতে পারি ইনফ্যাক্ট ফ্রম রিসেন্ট রিসার্চ অফ পিপলস ইউনিভার্সিটি প্রকৃতপক্ষে পিপলস ইউনিভার্সিটির সাম্প্রতিক গবেষণা থেকে we can see আমরা দেখতে পাই যে in online classes students learn 40% less than in face to face classes অর্থাৎ মুখোমুখি ক্লাসের চাইতে অনলাইন ক্লাসের স্টুডেন্টরা 40% কম শিখে explain the quote or paraphrase using the following transitional expression ব্যাখ্যা করো তোমার উদ্ধৃতি এবং ভাষান্তরিত করে দাও ইউজিং মানে ব্যবহার করিয়া ফলোইং ট্রানজিশনাল এক্সপ্রেশনস নিচের ট্রানজিশনাল এক্সপ্রেশনস বা অভিব্যক্তিগুলো ব্যবহার করে ট্রানজিশনাল এক্সপ্রেশনস কোনগুলা মানে পরিবর্তন সূচক অভিব্যক্তি ট্রানজিশনাল মানে হচ্ছে পরিবর্তন সূচক অর্থাৎ যে শব্দগুলো ব্যবহার করে আমরা একটা বক্তব্যের ধারা থেকে অন্য একটা বক্তব্যে প্রবেশ করি অর্থাৎ ভাষার টোন বা ল্যাঙ্গুয়েজের টোন চেঞ্জ করি এক জায়গা থেকে অন্য জায়গায় যখন ধাবিত হই বা প্রসঙ্গ যখন চেঞ্জ করি তখন আমরা এই শব্দগুলো ব্যবহার করি এজন্য এগুলাকে বলা হয় ট্রানজিশনাল এক্সপ্রেশনস মানে পরিবর্তন সূচক অভিব্যক্তি টেমপ্লেট কি হবে what this means is that in other words clearly এগুলা ব্যবহার করা যাবে টেমপ্লেট মানে কি অর্থাৎ একটা প্যাটার্ন যার মাধ্যমে গাইডলাইন বা নির্দেশনা দেওয়া হয় তুমি কিভাবে লিখবে এটা হচ্ছে টেমপ্লেট তারপর উই ক্যান রাইট আমরা লিখতে পারি কি লিখতে পারি in other words এইভাবে we can say online classes may give flexibility and save money but it will distract students attention online class কি করে they give flexibility অনেকটা সুযোগ সুবিধা দেয় বা নমনীয় এবং টাকাও সেভ করতে পারে বাট ইট উইল ডিস্ট্রাক্ট কিন্তু এটা বিভ্রান্ত করবে বা মনোযোগ নষ্ট করে দিবে স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীদের স্টুডেন্টস অ্যাটেনশন ছাত্রছাত্রীদের মনোযোগকে এটা বিভ্রান্ত করে দিবে বা ব্যাহত করবে এক কথায় ছাত্রছাত্রীদের মনোযোগকে এটা ব্যাহত করে ফেলবে তাহলে ল্যাঙ্গুয়েজটা সুন্দর হবে because when students are in front of a computer the attractions are just a click away অর্থাৎ যখন ছাত্রছাত্রীরা কম্পিউটারের সামনে থাকে তখন তাদের আকর্ষণীয় জিনিসগুলো কিন্তু মাত্র একটা ক্লিক দূরে থাকে অর্থাৎ একটা ক্লিক দিলেই তারা তাদের আকর্ষণীয় জিনিসগুলো দেখতে পায় যেমন যেগুলো তারা বেশি দেখে টিকটক বা তাদের আকর্ষণীয় জিনিসগুলো পড়ার চাইতে বরং বাজে জিনিসগুলো তারা বেশি দেখে very often প্রায়ই দ্য স্টুডেন্ট জয়েন দ্য ক্লাস এন্ড প্লে গেমস স্টুডেন্টরা ক্লাসে যোগদান করে তাই কিন্তু তারা গেম খেলে ওয়াচ মুভিজ তারা কি করে মুভি দেখে চলচ্চিত্র দেখে বা সিনেমা দেখে এগেইন লার্নিং ডিপেন্ডস অন দ্য রিলেশনশিপ বিটুইন টিচার এন্ড স্টুডেন্ট হুইচ ক্যান নট বি অ্যাচিভড অন দ্য সেম লেভেল ওভার দ্য কম্পিউটার লার্নিং বা শেখাটা নির্ভর করে টিচার এবং স্টুডেন্টের রিলেশনশিপ বা সম্পর্কের উপর ছাত্র শিক্ষকের সম্পর্কের উপরে যেটা
কিছুতেই কম্পিউটারের মাধ্যমে অনলাইন শিক্ষার মাধ্যমে অর্জন করা যায় না। সো ইটস অবভিয়াস দ্যাট অনলাইন ক্লাস ক্যান্ট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। তাই এটা স্পষ্ট যে কোন বিষয়টা স্পষ্ট, অনলাইন ক্লাসেস ক্যানট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং, অর্থাৎ অনলাইন ক্লাস ফেস টু ফেস লার্নিং বা মুখোমুখি শেখার স্থান দখল করতে পারে না। Here, you may conclude your third body paragraph by restating the topic sentence in different words, but it is not always necessary. এখানে তুমি তোমার তৃতীয় বডি প্যারাগ্রাফটা শেষ করতে পারো by restating, মানে পুনরায় উল্লেখ করে the topic sentence in different words. টপিক সেন্টেন্সটাই বা শিরোনামের সেন্টেন্সটা অন্যভাবে অন্য শব্দ ব্যবহার করে তুমি আবার পুনরাবৃত্তি করে দিতে পারো, বাট ইট ইজ নট অলওয়েজ নেসেসারি, কিন্তু এটা সবসময় প্রয়োজনীয় না বা আবশ্যক নয়। সো উই মে কনক্লুড বাই রাইটিং দ্যাট, তাই আমরা শেষ করতে